আসসালামু আলাইকুম, মেরি ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে নিয়ে এলাম একটি নতুন ব্লগ। সেটি হচ্ছে আমরা আজকে কাঁঠালের নিরামিষ রান্না করতেছে বাহিরে মাটির চুলার মধ্যে কাঁঠাল দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি, খুবই মজার হয় এই সিজনে এই তরকারিটা। তো সেটাই আজকে বাহিরে মাটির চুলা রান্না করছে। এখানে প্রথমে কাঁঠালগুলোকে ভাপ দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। কাঁঠালটাকে প্রথমেই কেটে এটাকে লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়। তারপর একে একে সমস্ত সবজি, এখানে যত ইচ্ছে সবজি ব্যবহার করা যায়, যত সবজি ব্যবহার করা হয় তত মজা হয়। রেসিপিটা কিন্তু খুবই মজার। এটা প্রতি সিজনে, আমাদের এই কাঁঠালের সিজনে এটা প্রতি বছরই করা হয়। দেখুন কাঁঠালটাকে এখানে পানিটা ছেঁকে রেখেছে। এখানে ডালটা ভেজে নিচ্ছে। এটার মধ্যে বিভিন্ন ধরনের ডাল ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের শাক, যত রকমের সবজি আছে সব দেওয়া যায় এখানে। এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছে। এবার তরকারিটা বসাবে, সবজিটা। তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা হওয়ার পর এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবে। মাংস সাধারণত রান্না করতে যা যা মশলা ব্যবহার করা হয় এখানে সব ধরনের মশলাই দেওয়া হচ্ছে। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা, ধনে জিরে গুঁড়া সব কিছু এখানে দেওয়া হয়। সমস্ত মশলা কষিয়ে তারপর একে একে সবজিগুলো দিয়ে দিবে। একটু পানি দিয়ে দিচ্ছে। লবণ দিয়ে দিল। এবার আমার মায়ের হাতের এই কাঁঠালের নিরামিষ কিন্তু খুবই মজার হয়, সবাই খুব পছন্দ করে। হলুদের গুঁড়ো দিয়ে দিল। এবার একে একে দিয়ে দিচ্ছে ধনে জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো। আর একটু মরিচের গুঁড়ো দিল এখানে। এবার দিয়ে দিচ্ছে এখানে কাঁচা মরিচ কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছে কেটে রাখা সব ধরনের সবজি, মানে আলু, কাঁঠালের বিচি, চিচিঙ্গা, করলা, যত রকমের সবজি আপনারা ব্যবহার করতে চাইবেন, বেগুন, সব ধরনের সবজি এখানে দেওয়া যায়, মিষ্টি কুমড়া। যত বেশি সবজি দেওয়া যায় তত বেশি মজা হয় এই নিরামিষটা। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এবার দিয়ে দিল করলা এখানে। টমেটো দিয়েছে এখানে টুকরো করে কাটা।
এবার দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা কাঁঠাল। এটার জন্য কিন্তু কাঁচা কাঁঠাল ব্যবহার করতে হয়, পাকা কাঁঠাল না। একদম কচি যে কাঁঠালগুলো বিচি সহ ওগুলো কেটে তারপর সিদ্ধ করে নিতে হয়। সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, যে আস্ত মশলাগুলো দেবে। এবার টমেটো দিয়ে দিল। এবার দিয়ে দিচ্ছে এখানে ডাল, ভিজিয়ে রেখেছিল মুগ ডাল। এর মধ্যে আরও দেওয়া হয় বুটের ডাল, সিমের বিচি, তারপর বিভিন্ন ধরনের শাক, সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছে। কুমড়ো শাক, লাউয়ের শাক, সব কিছুই ব্যবহার করা যায়। তো তৈরি হয়ে গেল প্রায়। এই তো তৈরি হয়ে গেছে আমাদের কাঁঠালের নিরামিষ। রেসিপিটা কেমন লাগলো শেয়ার করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।